আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওতে আমি আপনাদের সামনে চমৎকার একটি ইনসাইট শেয়ার করব, যেখানে আপনি আপনার ক্যাম্পেইন রান করার পর পরবর্তীতে প্রথমে হয়তোবা আপনি নিজ থেকে কিছু ইন্টারেস্ট টার্গেটিং করে দেন আপনি ক্যাম্পেইনটা রান করছেন। কিন্তু পরবর্তী ক্যাম্পেইনগুলো রান করার ক্ষেত্রে আপনি কিভাবে অ্যানালাইসিস করে রান করবেন যে আপনার যে ক্যাম্পেইনটা রান করছেন ওইখানের কোন জায়গাগুলোতে আপনি ভালো রেসপন্স পেয়েছেন, ওইগুলো দেখে পরবর্তী ক্যাম্পেইনটা আপনি কিভাবে রান করবেন, এই ইনসাইটটা আমি আপনাদের সাথে শেয়ার করব। টিকটকে এই ইনসাইটটা অলরেডি আছে। এটা হচ্ছে অ্যানালিটিক্সে মাউসটা রাখলে দেন অডিয়েন্স ইনসাইটে ক্লিক করলে আপনি ইনসাইটটা পেয়ে যাবেন। ওকে? তো আমাদের এইখানে এই অ্যাকাউন্টে অলরেডি আমরা ১ম ক্যাম্পেইন রান করা হয়েছিল, যেটা আমি রান করিনি। আমাদের একজন পেইড মেম্বার তিনি এখানে রান করছিলেন। যার ক্যাম্পেইন রান করছিলেন তার সাথে আমার একটা সম্পর্ক ছিল। ওকে? তো এইখানে দেখুন, আমি যেটা করছি, এই অ্যাকাউন্টে যেই ক্যাম্পেইন রান হইছে, এই অ্যাকাউন্টের অ্যানালাইসিসটা করে দেন আমি এইখানে জাস্ট এই একটা ক্যাম্পেইনে আমি রান করছি। ওকে? জাস্ট এই একটা ক্যাম্পেইনে আমি এখানে রান করছি এবং এই ক্যাম্পেইনটাই আমার লং টাইম আমাকে ভালো সাপোর্ট দিয়েছে। তো আমরা একটু অপেক্ষা করি। আমার এখানে লোড নিচ্ছে। আচ্ছা, তো এই অ্যাকাউন্টে ক্যাম্পেইন অনেক আপনার ভালো পরিমাণে স্পেন্ডিং হওয়ার পরে কতগুলা কনভার্সন আসার পরে দেন আমি যে কাজটা করছি, এইখানে আমি আম সরাসরি এইখান থেকে অ্যানালিটিক্সে মাউসটা রাখছি, হ্যাঁ? আমি আবার অ্যানালিটিক্সে মাউসটা রাখি। ওকে, মাউসটা রাখার পর অডিয়েন্স ইনসাইট এই এই অপশনে আমি ক্লিক করছি। ওকে? করার পর আমি আপনাকে যে পাশের ট্যাবে আবার দেখাই যে আমার শুধু এই একটা ক্যাম্পেইনই ছিল এই অ্যাকাউন্টে এবং এই ক্যাম্পেইনটা যথেষ্ট সাপোর্ট দিয়েছে এবং যথেষ্ট রেসপন্স আসছে। তো আমি এক্সপেরিমেন্ট করার কারণেই আমি আপনাদেরকে ইনসাইটটা শেয়ার করতেছি। হইতে পারে যে আপনাদের এই ইনসাইট অনুযায়ী কাজ করার পর আপনাদের ভালো নাও করতে পারে। বাট এটা একটা বেস্ট প্র্যাকটিস হইতে পারে আপনাদের জন্য। ওকে? তো আমি এখানে যদি আসি যে আমরা কি করছি, আমরা প্রথমে আমাদের এখান থেকে ক্যাম্পেইন রান হইছে। রান হওয়ার পরে দেন আমরা আম এ এইখানের অ্যানালিটিক্সে চলে আসি। যে অ্যানালিটিক্সে মাউসটা রাখার পর অডিয়েন্স ইনসাইটে চলে আসি। দেখার জন্য যে কি অবস্থা আমাদের আম আ ক্যাম্পেইনটা একটু এনালাইসিস করমু। আমাদের এইখানে যাতে আমি আরেকটু ভালোভাবে টার্গেটিং করে ক্যাম্পেইন রান করতে পারি। ওকে? তো আপনাদের হয়তোবা ক্যাম্পেইন পটেনশিয়াল এইখানে চলে আসতে পারে। তো আপনারা যেটা করবেন, এখানে ২ টা অপশন থাকবে। ক্যাম্পেইন পটেনশিয়াল, ক্যাম্পেইন রিচ। তো আপনারা ক্যাম্পেইন রিচ এ ক্লিক করবেন। এইখানে দেখুন আপনার ফিল্টার করা আছে টোটাল কস্ট। আপনি এইটাকে ফিল্টার করবেন কনভার্সন দিয়ে। ওকে? তো আমি কনভার্সন দিয়ে ফিল্টার করলাম। কনভার্সন দিয়ে ফিল্টার করার পরে এখানে আপনি চমৎকার সব ইনসাইট দেখতে পারবেন। এইজ অ্যান্ড জেন্ডার অনুযায়ী যে আপনার কোন জেন্ডারে কেমন কনভার্সন আসে। ওকে? এরপরে আপনি এখানে টপ স্টেটস অ্যান্ড আপনি আ দেখতে পারবেন যে কোন স্টেট থেকে আপনার কেমন কনভার্সন আসছে। ওকে? এই যে দেখুন, আপনার ঢাকা থেকে ৩৮৪, চিটাগাং থেকে ২২১, রাজশাহী থেকে ৮২, সিলেট থেকে ৮২। চমৎকার এই ইনসাইটটা এখান থেকে দেখা যাচ্ছে। এরপরে কান্ট্রি তো বাংলাদেশ ছিল। সো বাংলাদেশ থেকে সব আ আপনি ডিভাইস অনুযায়ী দেখতে পারবেন যে কোন ডিভাইস থেকে কেমন কনভার্সন আসছে। আ ডিভাইসের মডেল অনুযায়ী দেখতে পারবেন কোন ডিভাইসের মডেল থেকে কেমন কনভার্সন আসছে। খুবই চমৎকার। আপনার টিকটকে আপনার Xiaomi ইউজার সবচেয়ে বেশি দেখা যাইতেছে। তো Xiaomi থেকে এখানে ১৮৮ টা আসছে। তো এইভাবে করে এইখানে আপনি দেখুন ইন্টারেস্টের একটা ফিল্টার দেখতে পারবেন, যেখানে টপ 10 ইন্টারেস্ট, বটম 10 ইন্টারেস্ট। টপ 10 ইন্টারেস্ট মানে হচ্ছে কোন ১০ টা ইন্টারেস্ট থেকে আপনার ভালো কনভার্সন আসছে। এখানে ওই ১০ টা ইন্টারেস্ট আপনাকে লিস্ট দিয়ে দিছে। বটম 10 ইন্টারেস্ট মানে যেই ১০ টা ইন্টারেস্ট আপনার তেমন ভালো করে নাই, এই ১০ টা ইন্টারেস্ট এখানে দেখাচ্ছে। ওকে? তো এইখানে আপনি আরো ডিটেইল অ্যানালাইসিস দেখতে পারবেন যে আপনি এইজ অনুযায়ী এখানে ফিল্টার করে আপনি দেখতে পারবেন যে কোন এইজ থেকে আপনার কেমন কনভার্সন আসছে, কোস্টিং কেমন এবং আপনার ইমপ্রেশন, ক্লিক সবকিছু দেখতে পারবেন, হ্যাঁ?
তো এইখানে আমি এইজটার জায়গায় যদি জেন্ডার দেই, আপনি জেন্ডার অনুযায়ী ফিল্টার করে দেখতে পারবেন আপনার এনালাইসিসটা। দেন আপনি এইখানে আম ইন্টারেস্ট অনুযায়ী এখানে একদম ডিটেইল যত ইন্টারেস্ট আছে সব ইন্টারেস্ট অনুযায়ী আপনি এখানে দেখতে পারবেন। তা তারপরে হচ্ছে এইখানে আপনি ডিভাইস মডেল অনুযায়ী দেখতে পারবেন। আ এইখানে আপনি আরেকটা চমৎকার হচ্ছে অডিয়েন্স অনুযায়ী দেখতে পারবেন। এইটার মানে হচ্ছে আমরা যে অডিয়েন্সগুলা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করছি, দেন আমাদের এখানে রিমার্কেটিং ক্যাম্পেইন চলছে। তো ওই কাস্টম অডিয়েন্স গুলা থেকে কোন কাস্টম অডিয়েন্স আমাদেরকে কেমন রেসপন্স করেছে, ওইটাও আমরা দেখতে পারবো যে এই অডিয়েন্স থেকে আমরা এই পরিমাণে কনভার্সন পাইছি, কস্টিং ছিল এমন। আ আমাদের এই কাস্টম অডিয়েন্স থেকে এই পরিমাণে কনভার্সন আসছে, কস্টিং ছিল এরকম। আমরা এই এনালাইসিসটাও এখান থেকে দেখতে পারবো। ওকে? তো এইখানে আমরা আম বেসিক্যালি আমি এইখানে যে ক্যাম্পেইনটা রান করছি, এই ক্যাম্পেইনটা এই টপ 10 ইন্টারেস্টের উপর বেস করে রান করছিলাম এবং এখান থেকে আরো কিছু বিষয় আমি একটু চেক করে নিছিলাম এইজ সহ অন্যান্য বিষয়। তো টপ 10 ইন্টারেস্ট যেটা আছে এইখানে জাস্ট আমি কপি করে আমার যে এড গ্রুপ আছে, এড গ্রুপের টার্গেটিং এর ওইখানে আমি পেস্ট করে দিছি। কিভাবে? আমি যদি এইখানে আসি, আ আমরা ক্যাম্পেইন সিলেক্ট করলাম, ওকে? করার পর দেন এইখানে এড গ্রুপ। এড গ্রুপে আসার পর দেন এইখানে আ মাউসটা যদি আমরা রাখি, হ্যাঁ? এইখানে এড গ্রুপে আসলাম, আসার পর মাউসটা রাখলে এই আপনার এডিট অপশনে আমরা ক্লিক করব, ওকে? তো এইখানে আমরা ক্লিক করার পর দেন একটু এখানে লোড নিচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। ওকে, একটু অপেক্ষা করি। আচ্ছা, তো আসছে আ আরেকটু, ওকে, ওকে। এই যে একটু নিচের দিকে যদি আসি, আমাদের এইজের আ আমাদের রেসপন্স ভালো ছিল এইখানে। তো আমরা ওই এইজ অনুযায়ী এখানে ফিল্টার করছি। দেন এইখানে আমাদের এই যে ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়ার, এই যে এখানে আমরা টার্গেটিং সিলেক্ট করি। এইখানে আসার পরে দেখুন আমি টপ 10 ইন্টারেস্ট আর এখানে 10 পারচেজ ইনটেনশন। প্রত্যেকটা ইন্টারেস্টের আপনার ২ টা করে অপশন আমাদের আসছিল। যেমন ধরেন আমি এখানে যদি ক্লিক করি, করার পরে আমি এইখান থেকে ডিরেক্ট কপি করে এই যে ১ম যেটা সেটা কপি করলাম। করার পরে আ এইখানে পেস্ট করছি, হ্যাঁ? তো করার পরে এখানে আমার ২ টা আসছে। এই যে ইন্টারেস্ট এবং পারচেজ ইনটেনশন আমি ২ টাই সিলেক্ট করে দিছি। ওকে? তো এইভাবে করে আমি এখানে টপ 10 ইন্টারেস্ট সাথে পারচেজ ইনটেনশন গুলো আমার আ আ যে পরবর্তী ক্যাম্পেইন আছে ক্যাম্পেইনে যুক্ত করে দিছি এবং এরপরে আমি আ আমার এই ক্যাম্পেইনটা রান করছি। আমার এইখানে একটা ক্যাম্পেইনই ছিল, ওকে? যে ক্যাম্পেইনটা আমার লং টাইম চলছে এবং আমার ভালো একটা কনভার্সন আসছে এখান থেকে। তো আপনার কনভার্সন আসতেও পারে, না আসতে পারে। বাট আপনার এইটা একটা বেস্ট প্র্যাকটিস হতে পারে। এই জায়গা থেকে আপনি আপনার এনালাইসিসটা করবেন। এখানে আরো ফিল্টার করা যায়। এখানে কনভার্সন ফিল্টার আছে। আপনি অন্যান্য ফিল্টার করেও আ আপনি ওই ফিল্টার অনুযায়ী আপনার পরবর্তী ক্যাম্পেইন গুলো সাজাইতে পারবেন, হ্যাঁ? এইখানে এইখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে একটু শেয়ার করি। যে যেমন ধরেন এখানে গেমস এই ইন্টারেস্ট থেকে ৯৪৫ দেখাচ্ছে, স্কিন কেয়ার এই ইন্টারেস্ট থেকে ৯৩৪ দেখাচ্ছে। আমাদের ওভারঅল হয়তো ১,০০০ এর মতো কনভার্সন আসছে। কিন্তু এখানে ৯৪৫, ৯৩৪ প্রচুর কনভার্সন দেখাচ্ছে। আসলে বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে আমার এই ইন্টারেস্টের আন্ডারে ৯৪৫ টা কনভার্সন আসছে। আবার এই ৯৪৫ টা কনভার্সন থেকেই আ আপনার অথবা এইখান থেকে কিছু ফিল্টার হয়ে অতিরিক্ত অ আরো যুক্ত হয়ে ৯৩৪ টা কনভার্সন আবার এই ইন্টারেস্টে পড়ে গেছে। আবার ৯৩৪ টা কনভার্সন এই ইন্টারেস্টে পড়ে গেছে। ৯৩০ টা কনভার্সন এই ইন্টারেস্টে পড়ে গেছে। ওকে? এগুলা কিন্তু আলাদা, আলাদাভাবে ইউনিক না। হ্যাঁ? মানে কোন ইন্টারেস্টে কেমন কনভার্সন পড়ছে আপনাকে ওই ইন্টারেস্টগুলো এখানে